अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा मोरेने दे। মুরলি, এ কি শুনছি আমি? এটা কি সত্যি? সত্যি যে তুমি ভারতীকে নিয়ে খুশি নও? এটা কি সত্যি মুরলি? অনেক হয়েছে ভারতী, এই বোঝা পড়ার সম্পর্ক আমাকে আজকে অনেক নিচে নামিয়ে দিয়েছে। লোকেদের তাকানো, মজা করা, আমি আর এসব সহ্য করতে পারছি না। কাল সকালে আগ্রা পৌঁছতেই এয়ারপোর্ট থেকে সোজা তোমাকে তোমার বাবার ওখানে ছেড়ে আসবো। আমরা সবকিছু হারিয়েছি, জমি সম্পত্তি, আমাদের ব্যবসা, সবকিছু হারিয়েছি, কিন্তু যে খুশি আমরা পেয়েছি, ঈশ্বর মুরলীর রূপে কত ভালো জীবন সাথী দিয়েছে আমাদের ভারতীকে। একবার ভেবে দেখো তোমার মা বাবার কিরকম লাগবে যখন তারা জানতে পারবেন যে বর্তমানে তাদের মেয়ের না কোনো থাকার জায়গা আছে, না কোথাও যাবার জায়গা আছে। বাড়ি চলো ভারতী, প্লিজ। না, হ্যাঁ, এসব মিথ্যে বাবা, সব মিথ্যে। দেখো মুরলি বাবা, এটা বাবার মন, এটা এইসব শুনে ঘাবড়ে যাচ্ছি আমি। সত্যি সত্যি বলো, তুমি কি ভারতীর সঙ্গে আনন্দে আছো? আমাকে বিশ্বাসটা দাও মুরলি, আমাকে বিশ্বাসটা দাও। আমার দিব্যি খেয়ে বলো মুরলি, তুমি ভারতীর সঙ্গে আনন্দে আছো তো? আমি দিব্যি করে বলছি বাবা, আমি সারা জীবন ভারতীর খেয়াল রাখবো। হ্যাঁ, বিশ্বাস হয়ে গেছে। বিশ্বাস হয়ে গেছে, শুধু তাই নয়, বরং দ্বিগুণ হয়ে গেছে। ভারতী, নিশ্চয়ই তোর ভাগ্যে ভালোই কিছু লেখা আছে। দেখেছিস তোর বাবা তোর জন্য কি ভালো একটা বর খুঁজে এনেছে। কিন্তু এবার আমাকেও কর্তব্য পালন করতে হবে। কথা দে আমায়, কথা দে আমায় যে আজকের পর তোর জন্য এই বাড়িতে কোনো ঝগড়া হবে না। আজকের পর তুই খালি এই বাড়ির আর এই বাড়ির মানুষদের আনন্দের খেয়াল রাখবি। আমায় কথা দে।
কৌশল্যা মা, তোমার মনে আমাদের সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। তার দোষ আমরা আমাদের উপরেই নিচ্ছি। কিন্তু মা, আমাদের মন খুব ভালো। আমি মানছি যে যে সময় দুটো পরিবারের একসাথে থাকা উচিত, আমরা অসহায় হয়ে কিছু কথা তোমাদের থেকে লুকিয়েছি। আর সেই কারণেই তোমার মনে এত ভুল ধারণা জন্মেছে। কিন্তু মা, সেই পরিবারকে আমরা কি করে কষ্ট দিতে পারি, যে পরিবারে আমরা মেয়ে দিয়েছি? বিয়ান, আমি আপনাদেরকে শুধু আমার মেয়েই নয়, সংস্কার আর প্রয়োজন পড়লে ওকে শাসন করার অধিকারও দিয়েছি। আপনি আপনার ভালোবাসা দিয়ে ওকে নিজের মতো করে গড়ে পিঠে নিন। বাচ্চা ও, যদি কিছু ভুল করে ফেলে তো ওর ভুলটাকে প্রশ্রয় দেবেন না। ওকে বোঝান কোনটা ঠিক কোনটা ভুল। আর কৌশল্যা মা, মেয়ে হিসেবে তুমি যা চেয়েছো আমার কাছে, তা পূরণ করবার আমি আপ্রাণ চেষ্টা করব। অনুমতি দিন। ওনাদের সামনে যা হবার ছিল সে তো হয়েই গেছে। আমি কি জানতে পারি তুমি অতিথিদের সঙ্গে এরকম করলে কেন? জানতে তো আমিও চাই মা, যে আমাকে অপমান করার কি দরকার ছিল? আমাদের কেন চোর বললেন? হ্যাঁ, উত্তর দিন মা। ওনাদের সম্মান সম্মান, আমাদের সম্মানের দাম নেই? আরে আমরাও তো আঘাত পেয়েছিলাম মা, যখন বাড়ির সবাই শুধু কটা টাকার জন্য আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যেন আমরা এই বাড়ির শত্রু। আজ পর্যন্ত আমার ভাই আমার সাথে উঁচু গলায় কথা বলেনি, কিন্তু আজকেও আমার হাত ধরে নিল। কার কারণে? এই দুদিনে আসা মেয়েটার জন্য। ঠিক আছে, আজকের পর আপনাদের সাথে আমার সব সম্পর্ক শেষ, একেবারে শেষ। এই বাড়িতে আমরা শুধু ভাড়াটের মতন থাকবো, ছেলে বৌমা হয়ে নয়। বৌমা, এটা তোমার বাবা দিয়েছিলেন, এবার থেকে এটা তোমার কাছেই থাকবে। ভারতী, ভারতী, তুমি ওদের কথায় দুঃখ পেও না।
তোমার যদি খারাপ লেগে থাকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। চলো। বিয়ের আগে আপনি যা ছিলেন, বিয়ের পরে আপনি আর তা থাকবেন না, সেটা জানার পরেও আপনি আমাদের কিচ্ছু জানানোর প্রয়োজন মনে করেননি। এই জন্যে না, যাতে একবার আপনার এই বামুন মেয়েটাকে আমাদের ঘাড়ে তুলে দেবেন, তাই না? আরে আপনার মেয়েকে তারাই নিজেদের বাড়ির বউ করতে পারে যাদের খাওয়া দাওয়ার অভাব থাকতে পারে। আর কাকা বাবু, আপনি আমাদের বাড়ি দেখেছেন। এত ভালোবাসা ভাইদের মধ্যে যে একজনের কিছু হলে অন্যজন টের পেয়ে যেত, আর এখন এই মেয়েটার জন্য এক ভাই আর এক ভাইয়ের ঘাড় ধরেনি, বলো তো? আমি দিব্যি করে বলছি বাবা, আমি সারা জীবন ভারতীর খেয়াল রাখবো। বিশ্বাস হয়ে গেছে, শুধু তাই নয় বরং আরো দ্বিগুণ হয়ে গেছে। নিশ্চয়ই তোর ভাগ্যে কিছু ভালোই লেখা হবে। দেখেছিস তোর বাবা তোর জন্য কি ভালো বর খুঁজে এনেছে। ভারতী মা, দুধ। ভারতী, ভারতী মা, কি হয়েছে? তোমার মন কোথায়? কখন থেকে তোমাকে ডাকছি। কি ভাবছিলে তুমি? না, কিছু তো না। তুমি ছাড়ো মা, খুব গরম, আমি দেখছি। না দেবো কাকা, তুমি ছেড়ে দাও, আমি করে নেব। মুরলি বাবু, দুধ। মুরলি বাবু, আজ যা হয়েছে ওগুলো হয়তো আমার চোখ খুলে দেওয়ার জন্য ছিল, কিন্তু এমন কখনোই নয় যে বাড়িতে আমার জন্য যে অশান্তি হচ্ছে সেগুলো আমার চোখে পড়ছে না, কিন্তু তাতে বাড়ির লোকের উপর যা প্রভাব পড়ছে ওটা আজ চোখে পড়েছে। মুরলিবাবু, আমি পৃথিবীর সব কষ্ট সহ্য করব, কিন্তু যেই বাড়ি আমায় এত ভালোবাসা দিয়েছে আজ আমার জন্য সেই বাড়ি ভাঙতে দেখতে পারি না আমি। ভারতী, দেখো ভারতী, আমি তোমাকে আগেও বলেছি সবকিছুর জন্য নিজেকে দায়ী করা বন্ধ করো। যা কিছু হয়েছে তাতে তাতে শুধু দাদা আর বৌদিরই ভুল ছিল। কিন্তু ওদের বলতে বাধ্য আমিই তো করেছি মুরলি বাবু। যদি আপনাদের জীবনে আমি আসতামই না তাহলে এত কিছু হতো না। আর শুধু আপনাদের জীবনেই নয়, আমি নিজের মা বাবাকেও বা কি বা সুখ দিয়েছি।
আমি আমার বাবাকে এভাবে অপমানিত হতে আগে কখনো দেখিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মুরলীবাবু যে আমি আমার মা বাবার কাছে এবার ফিরে চলে যাব, সারা জীবনের জন্য। আজ ওনাদের আমাকে প্রয়োজন মুরলীবাবু। আর আপনিই বলুন, আপনার মা বাবা তো আমাকে মেয়ে মনে করে, কিন্তু আমি কি এইবারে বউ হতে পেরেছি? আমরা দুজন এটা জানি যে আমাদের সম্পর্কটা মিথ্যে। তাহলে আর বাকি সম্পর্কের মানে কি? কেন আমরা ওনাদের ঠকাবো? আমার মনে হয় বৌদি আর দাদার রাগ কমানোর জন্য হয়তো এটাই ঠিক হবে, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এখন আমি নিজেকে আর ঠকাতে পারছি না, নিজের চোখে ছোট হয়ে যাচ্ছি আমি এই মিথ্যের নাটক করতে করতে। আমাদের মাঝে আর কোনো সম্পর্ক বেঁচে নেই। আপনি তো আমায় নিজের স্ত্রী মনে করেন না, কেনই বা বাড়ির লোককে ঠকাচ্ছি যে আমরা স্বামী স্ত্রী? আপনাকে এই মিথ্যের সম্পর্কের নাটক থেকে মুক্তি দিয়ে চলে যাব আমি। ভারতী, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে এই নিয়ে তর্ক করতে চাই না যে যা কিছু ঘটেছে তাতে ভুল কার ছিল আর কার নয়। দেখো, সেসব ভুলগুলোকে আবার শুধরে নেওয়া যাবে ভারতী। কিন্তু তুমি এই মুহূর্তে যে ভুলটা করার কথা ভাবছো সেই ভুলটাকে শুধরাতে তুমি সারা জীবন নিয়েও পারবে না ভারতী। তুমি একটুও খেয়াল করেছিলে ভারতী, যখন মৃদঙ্গদা আমাদের মধ্যে অসুবিধের কথা তুলেছিল, দেখেছিলে ওর মুখটা? ওই এক মুহূর্তে যেন শরীরের সব রক্ত শূন্য হয়ে গেছিল, যেন শেষ হয়ে গেছিল। আর যখন আমি ওকে বললাম যে না, এমন কিছু নয়, তখন সেই খুশি যা ওর মুখে দেখতে পাচ্ছিলাম, সেটা দেখে এমন মনে হচ্ছিল যেন একটা নতুন জীবন পেয়েছে ও। আর এখন যখন গিয়ে তুমি ওকে এটা বলবে যে আমাদের মধ্যে কিচ্ছু ঠিক নেই, আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা শেষ হয়ে গেছে, তখন ওর মনের মধ্যে কি হবে বলো তো? ভারতী, যখন আমরা বাইরে থেকে এটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে তোমার বাবা এসব সহ্য করতে পারবেন না, তখন তুমি ওনার মেয়ে হয়ে কেন বুঝতে পারছো না কথাটা? কি হয়েছে তোমার? ভারতী, ভগবানের ওপর ভরসা করো না যে উনি আমাদের কোনো রাস্তা দেখাবেন, কারণ উনি তো নিজেই বসে বসে আমাদের সঙ্গে খেলছেন। যখন আমরা আলাদা হতে চেয়েছি, প্রত্যেকবার উনি এমন কিছু করেছেন যাতে আমাদের সাহস, আমাদের সিদ্ধান্ত এক মুহূর্তে শেষ হয়ে গেছে। হয়তো এটাকেই ঈশ্বরের মানুষের অগ্নি পরীক্ষা নেওয়া বলে, যা প্রত্যেকবার আমাদের কর্তব্যকে আমাদের ইচ্ছের সামনে এনে দাঁড় করিয়ে দেয়।
দেখো ভারতী, উনি তোমাকে জন্ম দিয়েছেন, উনি তোমার বাবা। জানি না কত কিছু সহ্য করে তোমাকে মানুষ করেছেন, পুরো সমাজের সাথে সাথে নিজের সঙ্গেও লড়েছেন উনি। কার জন্য? তোমার জন্য। তুমি এখন ওনার এই কঠিন সময় এসে তুমি ওনাকে ছেড়ে দিতে পারো না ভারতী, ওনাকে হারতে দিতে পারো না ভারতী। এই সময়টা তোমার ওনার প্রতি কর্তব্য পালন করার সময় ভারতী। এখন যদি তুমি পিছু হটতে চাও ভারতী, আমি তোমাকে পিছু হটতে দেব না। তোমাকে তোমার বাবার কাছে যেতে দেব না আমি, অন্তত এই মুহূর্তে নয়। ভারতী, যখন কালকে আমার বিবেক আমাকে প্রশ্ন করবে যে মুরলি, তুই জীবনে কখনো বুঝে শুনে কোনো খারাপ কাজ করেছিস, তখন আমি আমার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে চাইবো না ভারতী, জবাব দিতে চাইবো। আমার তোমার কাছে অনুরোধ আছে ভারতী, বিশ্বাস করো আমার কথা, আমি যা বলছি শোনো আমার কথা। তুমি আমাকে শেষবারের মতো বিশ্বাস করো, কারণ কাল যখন এই ঝড় থেমে যাবে তখন তুমি নিজে বুঝতে পারবে যে আমি যা বলছিলাম তা সঠিক। মুরলি বাবু, আমি দিব্যি করে বলছি, সারা জীবন আপনার মেয়ের খেয়াল রাখবো।